যে কয়েক পিস মাংস পড়েছিল সেটা দিয়ে কি বানাবো ভাবছিলাম। তারপর মা বললো চল আজকে বাড়িতে মোমো বানানো যাক ওই কয়েক পিস মাংস দিয়ে। তাই আমরাও ঠিক করলাম হ্যাঁ চলো বানানোই যাক। আর এই প্রথমবার আমাদের বাড়িতে মোমো হবে, প্রথমবারই বলতে পারো, কারণ দিদির যখন বিয়ে হয়নি তখন একবার দিদি আমাদের দিকে মোমো করে খাইয়েছিল। আর এখন কতদিন হয়ে গেল দিদির বিয়ে হয়ে গেছে, তারপর থেকে বাড়িতে আর মোমো করাই হয় না, সবসময় দোকান দিয়ে কিনে এনেই খাওয়া হয়। বাড়িতে তেমন কিছুও ছিল না মোমোর উপকরণ, কিছু কিছু জিনিস ছিল, সেগুলো দিয়েই সিম্পল ভাবে আজকে মোমোটা তৈরি করা হয়েছে। প্রথমে মোমো করার জন্য মা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছিল, তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিল, তারপর আদা রসুন ছাড়িয়ে সেটাকে বেটে নিয়েছিল, তারপর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভালো করে কুচি কুচি করে রেখে দিয়েছে। আমি আর আমার আদর তো বড্ড খুশি বাড়িতে মোমো হচ্ছে বলে কথা। তারপর দিদি এইদিকে ময়দা মাখিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। মা আর দিদি মিলেই আজকের মোমোটা বানিয়েছিল, কারণ মা একার হাতে করলে অনেকটাই দেরি হয়ে যেত, তাই দিদিও একটু হেল্প করে দিয়েছে মাকে। তারপর মা বাঁধাকপির সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণের গুঁড়ো, সোয়া সস, ভিনিগার, গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিল। ও হ্যাঁ, ওর সাথে কিন্তু মা তখন কুচি কুচি করে রাখা মাংসগুলোও দিয়ে দিয়েছিল। এরপর আসল কাজ মোমো বানানোর পালা। তোমরা কে কে দোকানের মতো ডিজাইন করে মোমো বানাতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানতাম না, আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি কিভাবে মোমো বানাই। প্রথমে মোমোগুলো বানাতে একটু অসুবিধা হলেও পরে গিয়ে কিন্তু আমার আর একটু অসুবিধা হয়নি। প্রথম জিনিস একটু তো অসুবিধা হবেই, প্রথম শিখছি বলে কথা, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে বানাতে শিখে গিয়েছিলাম। এবার মা মোমোগুলো কিন্তু ভাপাতে দিয়ে দিয়েছিল। আর এই যে আমাদের আজকে স্ট্রিম মোমো রেডি হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে মোমোটা, যেমন সুন্দর দেখতে ছিল আর তেমনই সুন্দর খেতেও ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খেতে হয়েছিল। দোকানের মোমোর থেকে আমার কিন্তু বাড়িতে তৈরি করে মোমোই ভালো লেগেছে, কারণ মোমোটা ছিল একদম গরম গরম। কি ভাবছো তোমরাও একদিন ট্রাই করো বাড়িতে এটা।